ওনার যদি আমি এদিকে নেই, ওনার পুরা বডিটা এদিকে নিতে হয়, মানে এতটাই সোজা হয়ে গেছে পুরা বডি ওদিকে। আবার যদি এদিকে আনি, পুরা বডিটাই আনতে হয়। এইখান থেকে আমার ভাইটার মানে এর উপরের অংশটুকুই শুধু আছে, এইখানের পরে আর মানে কোনো অংশ আমার ভাইয়ের নাই। পরিবারের কোনো নগদ বিকাশ একটা নাম্বার দিলে সবচেয়ে ভালো হবে। আপনার আম্মারটা আছে? আচ্ছা, আপনার আম্মার নাম্বারটা বলেন তো একটু। 019 হ্যাঁ 18 78 9402। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা আমার। আজকে আমি চলে আসছি আমাদের শেরপুর জেলার শ্রীবর্দী থানার হালগোড়া গ্রামের একটা মানবিক কাজে। তো আপনারা প্রথমে মানুষটাকে দেখেন। তো এই মানুষটার কিন্তু আপনার এই যে দুইটা পা দেখছেন কি একটা অবস্থা। এই মানুষটা কিন্তু জন্মগতভাবে প্রতিবন্ধী ছিল না, উনি কিন্তু একজন দিনমজুর এবং কর্মঠ ব্যক্তি ছিলেন। হয়তো আমাদের সমবয়সী হবেন, 2-1 বছরের বড় হতে পারেন। তো আজকে এই মানুষটাকে নিয়ে ভিডিও করার একটা কারণ হচ্ছে যে ওনার এই কোমর থেকে আপনার এইটুক যে বডিটা আছে, এই অঙ্গটা, এটা কিন্তু একদম মৃত, মানে এক প্রকার অচল। এটা কিন্তু কোনোভাবে সচ্ছল না। একমাত্র উনি জীবিত আছেন দেখা ওনার কিন্তু এই পা দুইটা জীবিত, বা পা দুইটা কিন্তু আছে এইভাবে অক্ষত। তো ওনার এইটার কিন্তু কোনো শক্তি নাই যে উনি হেঁটে যাবে বা কোনো করবে, এমন না। তো আচ্ছা ভাই, আমি আপনাকে তো এই যে ওনার যে ফুল বডিটা, এটা যে আপনার উনি যে উঠা বসবে, এটা কিন্তু আপনার এই বসার মতো কোনো সিস্টেম নাই। আপনার মেরুদণ্ডর যে হাড়টা আছে, এটা কিন্তু আপনার ভাগে না বা করে না। এই যে আমরা যেমন এরকম হইতেছি এরকম হয় না। উনি কিন্তু স্ট্রেট এইভাবেই থাকে। তো আচ্ছা, আপনি বলেন যে আপনার কিভাবে এই ঘটনাটা ঘটলো বা কেমনে এইটা হলো? এটা হচ্ছে আমার তো লোড আনলোডে কাজ করতাম, গাড়িতে মাল লোড দিতাম। মাল লোড দিতে সময় দরজা নিয়ে গাড়ি উঠতেছিলাম, সেই দরজাটা সিঁড়ি ভেঙে পড়ে যায়, এই চাপ খেয়ে মেরুদণ্ড হাড় ভেঙে গেছে। সেখান থেকে পরে সেখান থেকে মেডিকেল নিয়েছে। মেডিকেল থেকে তো অনেক টাকা খরচ টরচ করে পরে কোনো হয় নাই। তারপরে তো দেশের বাইরে গেলে হয়তো ভালো চিকিৎসা হতে পারে, কিংবা আবার উঠে দাঁড়ানো আপনাদের মতো চলাফেরা করার তৌফিক আল্লাহ দান করতে পারে। পাটা যেমন হইলো কত বছর ধরে? প্রায় 4 বছর, 4.5 বছর থেকে আমি এইভাবে আছি। তো আপনার ডাক্তারে কেমন টাকা পয়সার কথা বলছিল বা কত টাকা পয়সার মতো খরচ গেছে আপনার? ডাক্তার বলছিল প্রায় আমার 6 থেকে 7 লক্ষ টাকা শেষ হয়ে গেছে। আমার পরিবারের অবস্থা তো দেখছেন কি অবস্থা, এরকম আমাদের পক্ষে তো আর সম্ভব না। যদি কিছু আর্থিক সহায়তা পাওয়া যায়, তো বিদেশ গেলে হয়তো আমার ভালো সম্ভাবনা আছে। ভালো কোনো উন্নত মানের চিকিৎসা পাইলে হয়তো হইতে পারে। আমার ফ্যামিলি তো আর এত টাকা পয়সা নাই, আর্থিক সমস্যায় কোল্লায় পারতেছি না। অনেক ডাক্তার আছে, আপনার মধ্যে অনেক ডাক্তার আছে যারা অনেক করলে সহযোগিতা করলে হয়তো চেষ্টা করলে হইতে পারে। আমি আবার আপনার মধ্যে চলাফেরা করি। তো আমি সবার উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যে এই যে দেখেন, মানুষ যখন সুস্থ থাকে তখন কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। তবে একটা মানুষ যখন অসুস্থ হয় বা তার যখন একটা অঙ্গ প্রত্যঙ্গ যে কোনো কারণে নষ্ট হয়, তখন কিন্তু আসলেই মানুষ বুঝে যে জীবনটা কি। ভাইয়া, সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত, এটা একটু সুস্থ থাকলে বোঝা যায় আর কি। একটু অসুস্থ হলে তাহলে বোঝা যায় সুস্থতার মূল্য কতটা। তো এই যে আপনার যে বয়সটা, আপনি তো বিয়ে শাদী মনে হয় করেন নাই না? না, যখন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি তখন আমার বিয়ে করানোর কথা চলতেছে আসলে। ও আচ্ছা। তো হঠাৎ করে আপনার স্বপ্ন তো সবই নষ্ট, সব 1 মিনিটে সব শেষ হয়ে গেছে। তো আসলে আপনার নিজের জীবনটা নিয়ে কি আল্লাহ তাআলার কাছে কোনো অভিযোগ আছে? অভিযোগ আর কি, আল্লাহর যা ভালো চাইছে তাই ভিতরে ভালো চাইছে ভিতরে রাখছে। হয়তো নয়তো আমি তো যেখান থেকে পড়ছি আমার তো বাইসা থাকার কথাই ছিল না। আমি তো যখন পড়ছি তখন আমি চিন্তা করছি আমি আর বাঁচবো না। যেহেতু আল্লাহ বাঁচা রাখছে, এখন পর্যন্ত জীবিত আছি, হয়তো কোনো একটু উসিলার কারণে রাখছে। আচ্ছা, আপনি একটা কথা বলেন যে এই যে আপনি বর্তমান সময়ে যে অবস্থায় আছেন, প্রায় কয় বছর হলো আপনার এই অসুস্থতা? 4.5 বছর, 4 বছর 5 মাস চলতেছে। 4 বছর 5 মাস চলতেছে। তো এই যে 4-5টা বছর থেকে কিন্তু আপনি বিছনায় এই অবস্থায়। এই অবস্থায়, হ্যাঁ। তো এই জিনিসটা তো আসলে অতি একটা খারাপ লাগার বিষয়। খারাপ লাগার বিষয়। একসময় কত হার চলছে, আমি ঘরে 5 মিনিট বসে থাকি নাই, সারাক্ষণ চলাফেরার মধ্যে ছিলাম। পুরো মানুষ সারাক্ষণ খেলে ধরে বেড়েছি। এখন একটা কাজে একটা দুর্ঘটনা হয়ে গেছে। এখন আমি তো গেছি, কিন্তু আমার মনটা তো এরকমই রয়ে গেছে। এখন আমি তো সুস্থ থাকলে আপনার মতো খেলতাম, ঘুরে বেড়াতাম, কত জায়গায় গেতাম। আচ্ছা, এই যে আমরা যে আজকে আপনাকে নিয়ে একটা ভিডিও বানাইতেছি, মূলত এই ভিডিওটা বানানোর কারণটা কি?
এই ভিডিওর কারণে অনেকে আছে যে সহযোগিতা করতে চায়, অনেকে হয়তো করতে পারে না, তো অনেকে জানেও না যে একজন রুগী আছে এখানে, তো সহযোগিতা করলে তাই একটু আমাদের মতো চলাফেরা করতে পারে। হয়তো যদি তারা যদি একটু সহযোগিতা করতে চায় কিংবা চায় যে জায়গা সেদিকে যদি আমাদের কারণে একজন মানুষ সুস্থতা পায়, নিজের সুন্দর একটা জীবন পায়, অনেকে আশা ভরসা আছে, অনেকে স্বপ্ন থাকে। তো আসলেই আমি আমার বাংলাদেশে যারা আছেন আর্থিকভাবে অনেকটাই সচ্ছল, প্লাস অনেক প্রবাসী ভাই আছেন, বোন আছেন, যারা এমন অসহায় মানুষ যারা আছেন, যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারতেছে না, প্লাস নিজের যে অসহায়ত্ব এটা নিয়ে কিন্তু প্রতিনিয়ত নিজের জীবনের প্রতি অভিযোগ রেখে প্রতিনিয়ত ধুকে ধুকে কষ্ট পেয়ে যাচ্ছে তাদের জীবনটা নিয়ে। তো আমি আশা করি যে আমাদের বাংলাদেশে অনেক মানুষজন আছেন মানবীর, দানবীর, মনুষ্যত্ববান, এবং প্রবাসে অনেক আমাদের বাঙালি আছেন, প্লাস অন্যান্য দেশের অনেকজন মানুষ আছেন যারা মানুষকে মানবিক কাজে কিছুটা হইলেও আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন। সেই মানুষগুলার কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছায়, তাদের কাছে আমি এতটুকু রিকোয়েস্ট করতে চাই, আমরা গ্রামের মানুষ, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, উনি একদম অসহায় একজন মানুষ। আর সবাই তো জানেন যে অসহায় কোনো মানুষ না হইলে কিন্তু কেউ সাহায্যের জন্য হাত বাড়ায় না, কাকা বাড়ায় না। তুই যে আসলেই আমি আরেকটা কথা বলি, আমার এই কাকার জন্য কিন্তু আজকে আমার এই জায়গায় আসা। তো কাকা, এই যে এই মানুষটা আপনার সম্পর্কে কি লাগে? এটা আমার সম্বন্ধে ছোট ভাই, আমার মামাতো ছোট ভাই। খুবই চঞ্চল ছিল, খুবই দুর্দান্ত ছিল, সবসময় তারে কাছে পাইতাম। খুবই অল্প দিনের কথা, 4 বছর 4.5 বছর আগেও আমরা একসঙ্গে ঈদের আনন্দ করছি, ঈদে আমরা বাড়ি আসছি। ঈদের পরপরই এমন একটা ঘটনা যারা বিশ্বাসযোগ্য না। এক ঈদ, যেটা ঈদে আমরা সবাই ছুটিতে বাড়িতে আসছি, এমন সময় আমরা একই সঙ্গে ঢাকা চলে যাব, এমন সময় আমার ছোট ভাই বলল, ভাই আমার তো কাজ কালকে থেকে শুরু, আমি আজকেই চলে যাই। এই যে চলে গেল, এই ভাই এখন এই অবস্থায়। এই চলে যাওয়ার পরেই ভাইয়ের একটা খবর আসলো, আমার ছোট ভাইটা কাজ করতে গিয়া, আমরা ভাবছিলাম হয়তোবা অল্প স্বল্পই আঘাত পাইছে, ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, কিন্তু দীর্ঘ 4.5 বছর, প্রায় 6.5 লক্ষ টাকা আমার মামা মামি, চাচা চাচি, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, গ্রামবাসীর কাছে যেতটুকু যা নিয়ে পারছি, যত ডাক্তার, গ্রাম্য ডাক্তার দেখাছি, গ্রাম্য ডাক্তার যা পারছে শহরে নিয়েও দেখাইছি, যতটুকু সম্ভব আমাদের দিক থেকে আমরা করছি ওনার জন্য। তারপরেও এখন আপনাদের কাছে আনলাম আমার ছোট ভাইটাকে দেখানোর জন্য। আমার ছোট ভাইটা এখন এই অবস্থায় আছে, তার চলার মতো কোনো শক্তি নিজে থেকে নাই, শুধু কষ্ট করে উঠা বইসা যে খাইব এই খাবার শক্তিটাও তার নাই। সে এখন শুয়া এক হাতের উপর ভর করে আরেক হাতে খাবার খায়, পানি খায়, শুয়ে থাকা, শোয়া ছাড়া তার আর কোনো, তার যে পরশা পায়খানার রাস্তা টোটালি অকেজো, কিন্তু প্রস্রাব পায়খানা হয় সে বুঝতে পারে না, হয়তোবা দুর্গন্ধ ছড়াইলে সে বুঝতে পারে এইখানে কেবল লাগানো আছে, এই যে মানে কেবলের মাধ্যমে প্রস্রাবের শুধু আমরা একটু দেখানোর চেষ্টা করি কাছে থেকে। এটা কেবল দিয়ে শুধু প্রস্রাবের লাইন লাগাইয়া প্রস্রাব টস্রাব করানো হয়। ডাক্তারে এই ব্যবস্থা করে দিচ্ছে, শুয়ে আছে। এটার একটা কোনো যদি চলমান সে প্রকৃতির আবহাওয়া পাওয়া, মানে একটা পরিবহনও যদি কোনো সরকারের বা দেশের কোনো কারো কাছে জানা থাকে যে একটা পরিবহন ওনার জন্য তৈরি করা বা ডিজাইন করা সম্ভব, যে এই ডিজাইনে উনি একটু মানুষের সঙ্গে চলাফেরা করতে পারবো, হাঁটাচলা করতে পারবো, মানুষের সঙ্গে যাইতে পারবো, এরকম একটা ব্যবস্থাও যদি হয়, আল্লাহ না করুক, যদি সুস্থতা নাই আসে, একটা পরিবহন যদি কোনো ইঞ্জিনিয়ার ভাই আছে যে এর জন্য একটা পরিবহন তৈরি করতে পারে, বা এমন একটা পরিবহন হলে যেটা সে নিজে ক্যারি করতে পারবো একা একা সহ্য অবস্থায়। ওনার কিন্তু মেরুদণ্ডর হাড় ভাঙা, যার কারণে ওনারে হুইল চেয়ার আমরা বসাইতে পারতেছি না। হুইল চেয়ার তো একটা বৈশা থাকার স্থান, উনি যেহেতু একদম 4.5 বছর নির্দা থাকার কারণে পুরা মেরুদণ্ড এখন যেতটুকু আছে হাড় পিঠে পুরোটাই সোজা, এখন ওইটার আর বাঁকানো সম্ভব হয় না। ওনারা যদি একটু দেখাই, ওনার যদি আমি এদিকে নেই, ওনার পুরা বডিটা এদিকে নিতে হয়, মানে এতটাই সোজা হয়ে গেছে পুরা বডি ওদিকে, আবার যদি এদিকে আনি পুরা বডিটাই আনতে হয়, একদম সোজা হয়ে গেছে। যার কারণে উনি আল্লাহর কাছে বাইসা আছে, শুকরিয়া। আমরা আসি, ভাইয়ের সঙ্গে দেখা করি, কথা বলি, এই যে শান্তি, কিন্তু শান্তিটা পাই কিন্তু কষ্ট নিয়ে ফিরা যাই, যে ভাইটা শুয়ে আছে, ভাইটার জন্য কিছু করতে পারলাম না। এই আচ্ছা, এই যে অনেক মানবিক মানুষ আছেন যারা মানুষকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে, সর্বশেষ তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? সর্বশেষ তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমার ভাই যেন আপনারও ভাই হয়ে যায়। আপনার
যদি সামর্থ্য থাকে, আপনার যদি কেউ থাকে যে এমন একটা পরিবহন বা তার একটা সুচিকিৎসার ব্যবস্থা, একটা পরামর্শ বা আংশিক যে একটা আর্থিক- টুকটাক আর্থিক সহযোগিতার হাত যদি আপনারা বাড়ায় দেন, আমার ভাইরা যাতে নিজের পরিবহনে চলেও মানুষের সঙ্গে যাইতে পারে, বা আল্লাহ তাআলা যদি তার কপালে সুস্থ রেখে থাকে, বড় কোনো প্রতিষ্ঠান, বড় কোনো হসপিটালে নিয়ে যাওয়ার তৌফিক কোনো ডাক্তার ভাইরা যদি হ্যাঁ। ভিডিওটা দেখে থাকেন, আপনাদের কাছে যদি কোনো ধারণা থাকে যে এই রুগী ভালো হওয়ার সম্ভাবনা এই বাংলাদেশে আছে বা বাহিরে আছে, যেখানে নিয়ে যাওয়া সম্ভব, আপনারা যদি সাজেশন দিয়ে, আপনারা আর্থিক সহযোগিতা দিয়ে আমার ভাইটারে সুস্থ করতে পারেন, আপনার কাছে এইটাই আমি কাম্য। যার কারণে আজকে আপনাদের সামনে আমার ছোট ভাইটারে তুলে দেওয়া। কোন জায়গায় ভাঙছে? এই যে এইখান থেকে আমার ভাইটার মানে এর উপরের অংশটুকুই শুধু আছে, এইখানের পরে আর মানে কোনো এইখান অংশ আমার থেকেই- ভাইয়ের নাই। কষ্ট হইলে এখন কি করবেন, নাতিন ফেলা দিয়ে এটাই তো কথা। নাতিন যাই না। তো এই যে আপনার যে নাতি, আপনি যে সেবা যত্ন করতেছেন, তো আপনাদের এখানে তো আসছি আমরা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা কিছু মানুষ যেন দেয়, এর জন্যই তো। তো আপনি যারা ভিডিওটা দেখতেছে বা যারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করব, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? কি বলবো, আপনারা দয়া করলে, ওই হ্যাঁ, দেখলে দয়া করলে, প্রতিবন্ধী এমন অহারানে আমরা বুড়ে মানুষ কামাই কামাই করানি কিছু না, অহারানে আপনারা আমরা। কিছু আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবেন। হ্যাঁ, আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে আমগরে হুগার হয়। তো যাই হোক, সর্বশেষ সবার উদ্দেশ্যে আমি এতটুকুই বলতে চাই যে আপনারা যারা মানবিক মানুষ আছেন, দয়া করে এই মানুষটার পাশে দাঁড়াবেন এবং যতটুকু পারেন যদি আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন সেটা করবেন। আর যদি মনে হয় যে আপনি আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারবেন না, আপনি একটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যেন আপনার একটা শেয়ারের জন্য অন্য একটা মানুষ 100 টাকা 500 টাকা ওনাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারে। আর আপনার ভাইয়া নগদ বিকাশ কোনো নাম্বার আছে আপনার? নাম্বার আছে, আমার নগদ বিকাশ খোলা নাই। তো আপনার নতুন নাম্বার উঠেছে তো। পারিবারিক কোনো নগদ বিকাশ নাম্বার আছে, একটা দেওয়া যাবো? নাম্বার আমারটা মনে হয় আছে। হ্যাঁ, আমারটা আছে। আপনার পরিবারের কোনো নগদ বিকাশ একটা নাম্বার দিলে হ্যাঁ, সবচেয়ে ভালো আমারটা হবে। আপনার আম্মারটা আছে? হ্যাঁ। আচ্ছা, আপনার আম্মার নাম্বারটা বলেন তো একটু। 019 হ্যাঁ, 18 78 9402। আবার বলেন নাম্বারটা। 019 18 78 9402 এটা আপনার আম্মার নাম্বার? আমার নাম্বার। আচ্ছা, আপনার নাম্বার স্ক্রিন নাম্বার দিয়ে দিন। হয়, স্ক্রিনে নাম্বার দিয়ে দিম। আর এছাড়া কথা হচ্ছে যে এই যে এই নাম্বারটা যে নিলাম, এটা কি আপনার আম্মার সঙ্গে কন্ট্যাক্ট করলো তো কথা বলা হ্যাঁ, যাবে? কথা বললে বলা এটা যাবে। নগদ বিকাশ দুইটাই তো আছে? এটা বিকাশ আছে। বিকাশ আছে না? তো আমি সর্বশেষ সবার উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, যারা দান করেন আসলে এত কিছু জেনে বুঝে করেন না, এরকম মানুষকে দেখে এমনিতেই করেন, 100-500 টাকা যাই পারেন। তো আমি সবাইকে এতটুকু অনুরোধ করব যে সবাই মানবিকতার দৃষ্টিতে ওনার পাশে দাঁড়াবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানবিকতার জয় হোক। মানুষ যেন মানুষের জন্য হয়, মানুষ যেন প্রত্যেকটা সময় মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়, এতটুকু মনুষ্যত্ব নিয়ে যেন আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়াতে বসবাস করতে পারি। আল্লাহ হাফিজ।